আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বার্তা টাইমের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আর মাত্র একটা ধাপ পার হলেই ইরান বানিয়ে ফেলবে পরমাণু বোমা। রাশিয়া এবং উত্তর কোরিয়ার সহায়তায় পরমাণু অস্ত্রের খুব কাছাকাছি তারা। আবারও দ্বিতীয় দফায় ইরানে হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। রেডি আছে তেহরানও বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের দাদাগিরি চলবে না, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ শুধুমাত্র ইরানের কাছেই থাকবে বলে বিবৃতি দিয়েছে চীন। অবশেষে প্রতিরক্ষা খাতে উত্তর কোরিয়ার সাথে চুক্তি করতে যাচ্ছে ইরান। সবকিছু ঠিক থাকলে আগামী 7 দিনের ভিতরে হবে লিখিত চুক্তি। 1.5 ঘণ্টার ফোন আলাপ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাথে পুতিনের, কিন্তু ইরানের বিরুদ্ধে কোনো কথাতেই রাজি হয়নি পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আর মাত্র একটি ধাপ পার হলেই ইরান পরমাণু বোমার দোরগোড়ায় পৌঁছে যাবে। রাশিয়া এবং উত্তর কোরিয়ার সহায়তায় তেহরান এখন এমন অবস্থানে দাঁড়িয়েছে যেখানে তাদের থামানো আগের মতো সহজ নয়। পরমাণু প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং সামরিক প্রস্তুতি সবকিছু মিলিয়ে ইরান এখন সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। তেহরান স্পষ্ট বার্তা দিচ্ছে তাদের নিরাপত্তা নিয়ে আর কোনো সমঝোতা হবে না। যুক্তরাষ্ট্র বছরের পর বছর নিষেধাজ্ঞা, চাপ আর হুমকি দিয়ে ইরানকে দুর্বল করতে চেয়েছে, কিন্তু সেই চাপের জবাব এখন ইরান দিচ্ছে সামরিক শক্তি বাড়িয়ে। পরমাণু কর্মসূচি থামানোর বদলে তারা সেটিকে আরও দ্রুত এগিয়ে নিচ্ছে। রাশিয়ার সহায়তা ইরানের জন্য বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে। মস্কো বুঝিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একতরফা আধিপত্য আর চলবে না। অন্যদিকে উত্তর কোরিয়ার অভিজ্ঞতা ইরানকে আরও সাহসী করছে। পিয়ংইয়ং যেমন চাপের মুখেও মাথা নত করেনি, তেহরানও এখন সেই পথেই হাঁটছে। ইসরায়েল সবচেয়ে বেশি আতঙ্কে আছে, কারণ ইরান পরমাণু সক্ষমতার কাছে পৌঁছে গেলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য একেবারে বদলে যাবে। এতদিন ইসরায়েল হুমকি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেয়েছে, কিন্তু এবার তেহরানের পাল্টা অবস্থান আরও কঠোর। হামলা হলে জবাব হবে সরাসরি, বড় এবং ধ্বংসাত্মক। যুক্তরাষ্ট্র এখন ইরানকে আলোচনার টেবিলে আনতে চাপ বাড়াচ্ছে, কিন্তু তেহরান জানিয়ে দিয়েছে চাপিয়ে দেওয়া কোনো চুক্তি তারা মানবে না। তাদের বক্তব্য পরিষ্কার, নিরাপত্তা নিশ্চিত না হলে এবং হুমকি বন্ধ না হলে পরমাণু কর্মসূচি থামবে না। এই অবস্থান ওয়াশিংটনের জন্য বড় কূটনৈতিক ধাক্কা। এখন পুরো মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে বিস্ফোরক এক মোড়ে। ইরান যদি শেষ ধাপ পার হয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পুরনো হিসাব ভেঙে পড়বে। তেহরান বুঝিয়ে দিচ্ছে তাদের উপর আর একতরফা চাপ চলবে না। এবার চাপের জবাব আসবে শক্তি দিয়ে, আর সেই শক্তির কেন্দ্রে থাকবে ইরানের পরমাণু। আবারও দ্বিতীয় দফায় ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এমন বার্তা ছড়িয়ে পড়তেই সরাসরি জবাব দিয়েছে তেহরান। আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে কোনো আক্রমণের জবাব প্রস্তুত আছে, এবং এবার প্রতিক্রিয়া হবে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও ব্যাপক। তেহরান জানিয়ে দিয়েছে তাদের প্রতিরক্ষা শুধু সীমান্তে সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন কৌশলগত এলাকায় প্রস্তুত রাখা হয়েছে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইউনিট। যেখান থেকেই হামলা আসুক না কেন, সেই উৎসকেই সরাসরি টার্গেট করা হবে, এমন বার্তা দিয়েছে তারা। আইআরজিসি বলছে যুক্তরাষ্ট্র যদি আবারও আগ্রাসনের পথে হাঁটে, তাহলে শুধু ইরান নয়, পুরো অঞ্চলে অবস্থান করা মার্কিন ঘাঁটিগুলো ঝুঁকির মুখে পড়বে। তাদের ভাষায় যুদ্ধ শুরু হলে তা আর সীমিত থাকবে না, বরং দ্রুত বিস্তৃত হয়ে পড়বে মধ্যপ্রাচ্যের একাধিক ফ্রন্টে। অন্যদিকে ওয়াশিংটনও থেমে নেই। কূটনৈতিক চাপের পাশাপাশি সামরিক উপস্থিতি বাড়ানো হচ্ছে বলে ইঙ্গিত মিলছে। তবে তেহরান এটিকে সরাসরি হুমকি হিসেবে দেখছে এবং জানিয়ে দিয়েছে ভয় দেখিয়ে কোনো সিদ্ধান্ত আদায় করা সম্ভব নয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে সামান্য ভুল সিদ্ধান্ত বড় সংঘর্ষে রূপ নিতে পারে। উভয় পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দিচ্ছে না, ফলে উত্তেজনা দিন দিন আরও বাড়ছে। এখন পুরো অঞ্চলের নজর এই দ্বন্দ্বের দিকে। যুক্তরাষ্ট্র যদি হামলার সিদ্ধান্ত নেয়, তাহলে তেহরান যে পাল্টা জবাব দেবে সেটি নিয়ে কোনো সন্দেহ রাখেনি আইআরজিসি। তাদের বার্তা পরিষ্কার, প্রস্তুত তারা, এবং অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপের জন্য। হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
চীন স্পষ্ট বার্তা দিয়ে বলেছে এই গুরুত্বপূর্ণ জলপথে কোনো ধরনের একতরফা দাদাগিরি তারা মেনে নেবে না। তাদের বক্তব্য অনুযায়ী আঞ্চলিক বাস্তবতা এবং নিরাপত্তা বিবেচনায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের কাছেই থাকা উচিত। বেইজিংয়ের এই অবস্থান সরাসরি যুক্তরাষ্ট্রের নীতির বিপরীতে দাঁড়িয়েছে। এতদিন যুক্তরাষ্ট্র এই প্রণালীকে আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তার নামে নিজেদের প্রভাব বলয়ে রাখতে চেয়েছে। কিন্তু চীন এখন সেই প্রভাবকে চ্যালেঞ্জ করছে এবং বলছে বাইরের শক্তির হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করছে। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট। প্রতিদিন বিপুল পরিমাণ তেলবাহী জাহাজ এই পথ দিয়ে চলাচল করে। তাই এখানে যে কোনো উত্তেজনা সরাসরি বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি বাজারে বড় ধাক্কা দিতে পারে। ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে এই প্রণালী তাদের নিরাপত্তা বলয়ের অংশ। তেহরান বলছে তাদের স্বার্থের বিরুদ্ধে গেলে তারা কঠোর ব্যবস্থা নিতে পিছুপা হবে না। আর এখন চীনের সমর্থন সেই অবস্থানকে আরও শক্ত করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই বক্তব্যকে গুরুত্বের সাথে দেখছে। তারা মনে করছে হরমুজ প্রণালীতে নিজেদের উপস্থিতি কমালে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে। ফলে দুই পক্ষের অবস্থান এখন পুরোপুরি বিপরীত মেরুতে দাঁড়িয়ে গেছে। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বড় শক্তিগুলোর এই মুখোমুখি অবস্থান যে কোনো সময় আরও বড় সংঘর্ষের দিকে যেতে পারে, আর সেই সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অবশেষে প্রতিরক্ষা খাতে উত্তর কোরিয়ার সাথে চুক্তির পথে এগোচ্ছে ইরান, এমন খবর ছড়িয়ে পড়তেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। তেহরান সূত্রে ইঙ্গিত মিলছে সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী 7 দিনের মধ্যেই এই চুক্তি লিখিত রূপ পেতে পারে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে। এই সম্ভাব্য চুক্তির মাধ্যমে সামরিক প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং প্রতিরক্ষার সহযোগিতা আরও গভীর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে পরিচিত, আর সেই অভিজ্ঞতা ইরানের জন্য বড় ধরনের শক্তি হিসেবে কাজ করতে পারে। তেহরান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। বাহ্যিক চাপ কিংবা হুমকি মোকাবিলায় তারা নতুন মিত্র খুঁজছে, আর উত্তর কোরিয়ার সাথে এই উদ্যোগ সেই কৌশলেরই অংশ হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে এই পদক্ষেপে উদ্বিগ্ন হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা। তারা মনে করছে এই ধরনের সামরিক চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও দুর্বল করতে পারে এবং অস্ত্র প্রতিযোগিতাকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। উত্তর কোরিয়াও ইঙ্গিত দিয়েছে তারা কৌশলগত সহযোগিতার জন্য প্রস্তুত। এই চুক্তি হলে দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক নতুন পর্যায়ে পৌঁছবে, যা ভবিষ্যতে সংঘাতে বড় ভূমিকা রাখতে পারে। সব মিলিয়ে আগামী কয়েকদিন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চুক্তিটি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন সমীকরণ তৈরি হবে, যা সরাসরি প্রভাব ফেলতে পারে বড় শক্তিগুলোর সম্পর্ক ও অবস্থানের ওপর। 1.5 ঘণ্টার দীর্ঘ ফোন আলাপ হয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে, আর এই আলোচনার কেন্দ্রেই ছিল ইরান ইস্যু। কিন্তু আলোচনার পর স্পষ্ট হয়ে গেছে মস্কো কোনোভাবেই তেহরানের বিরুদ্ধে অবস্থান নিতে প্রস্তুত নয়। ওয়াশিংটন থেকে চাপ বাড়ানো হলেও পুতিন সেই পথে হাঁটেননি, বরং রাশিয়ার অবস্থান পরিষ্কার। মধ্যপ্রাচ্যে একতরফা চাপ বা সামরিক পদক্ষেপ তারা সমর্থন করবে না। এই অবস্থান যুক্তরাষ্ট্রের কৌশলকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। ক্রেমলিন সূত্রে ইঙ্গিত মিলছে ইরানের সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক এখন অনেক গভীর। তাই তেহরানের বিরুদ্ধে কোনো ধরনের কঠোর পদক্ষেপের সম্মতি দেওয়ার প্রশ্নই ওঠে না, বরং রাশিয়া চায় উত্তেজনা কমাতে বিকল্প পথ খোঁজা হোক। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই আলোচনার মাধ্যমে ইরানকে চাপে ফেলতে চেয়েছিল, কিন্তু পুতিনের অনড় অবস্থান সেই পরিকল্পনায় বড় ধাক্কা দিয়েছে। এতে বোঝা যাচ্ছে ইরান ইস্যুতে বড় শক্তিগুলোর মধ্যে বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই, বরং রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের এই ভিন্ন অবস্থান ভবিষ্যতে আরও বড় কূটনৈতিক টানাপড়ন তৈরি করতে পারে। সবশেষে স্পষ্ট বার্তা, ইরানকে ঘিরে আন্তর্জাতিক সমীকরণ এখন আগের চেয়ে অনেক বেশি জটিল, আর এই জটিলতার কেন্দ্রেই রয়েছে বড় শক্তিগুলোর সরাসরি দ্বন্দ্ব, যা যে কোনো সময় নতুন রূপ নিতে পারে।